মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন। দুনিয়াতে উম্মতদের কথা বলে নাই, মরণের সময় পর্যন্ত উম্মতদেরকে বলছে শোনো আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মতরা শোনো, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, কারণ নামাজের মাধ্যমেই আল্লাহ পাক আপনাদের আমাদের জান্নাত নিশ্চিত করে দিবেন। উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য মরণের সময় কিন্তু বলে নাই কিয়ামতের মাঠেও কেমন নিয়ামত আমাদের জন্য। খুব ভালো করে বুঝবেন, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, এখন সূর্য তো বন্ধুরা আমার 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দিচ্ছে। সূর্য এখন 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দেয়। ও মুসলমান, তারপরেও তো যদি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর হয়, তাম দেশ কিন্তু জাহান্নামে রূপান্তরিত হয়ে যায়। সেই সূর্য কিন্তু 9,30,00,000 মাইল দূরে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটা একদম মাথার উপরে নিয়ে আসবেন। আল্লাহর পয়গম্বর বলেছেন, মানুষ যে সুরমাদানের ভিতরে শলাকা ঢুকায়, এই শলাকা দিয়ে যখন মানুষ চোখের ভিতরে সুরমা লাগায়, এই সুরমার শলাকা বরাবর মাথার উপরে আল্লাহ পাক সূর্য দিয়া দিবেন। এরপরে জমিন থাকবে তামার জমিন। এই ভয়ঙ্কর বিশ্বের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই জিবরাইল জাহান্নামকে সামনের দিকে নিয়ে আসো। ও মুসলমান, 19 জন ফেরেশতা কিন্তু জাহান্নামকে টেনে হেসড়ে সামনের দিকে নিয়ে আসতে থাকবে। 19 জন ফেরেশতা জাহান্নামকে টেনে হেসড়ে সামনের দিকে নিয়ে আসবে, কিন্তু জাহান্নামকে ধরে রাখতেই পারবে না। 19 জন ফেরেশতার সঙ্গে আরো 70,000 করে রিজার্ভ থাকবে। এরপরেও জাহান্নামকে ধরবে, কিন্তু অটোমেটিকলি যায়। দেখেন না, ষাঁড়গুলো যখন 3 জন ধরে রাখতেই পারে না, ষাঁড় যেদিকে টানে 3 জন সামনের দিকে অটোমেটিকলি যায়। ঠিক বললাম না ভুল কইলাম? জাহান্নামকে ধরে রাখতেই পারবে না। জাহান্নামের তর্জন গর্জন, মানুষের অন্তরের সব পানি শুকায়া যাবে। জাহান্নাম বলবে, আল্লাহ তুমি তো বলছিলে আমার খাবার তো মানুষ, দাও না, আমি অনেক দিন পর্যন্ত ক্ষুধার্ত, আমি মানুষকে খেয়ে ক্ষুধা নিবারণ করব। মুসলমান ভাইরারে আমার, কঠিন মুহূর্তের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে যাবেন। কোরআনে হাকিমের মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জিবরাইল লাইনে দাঁড়াও, ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে লাইনে দাঁড়িয়ে যাও। আমি আজকে যাকে অনুমতি দিব, ওই ব্যক্তি সারা পৃথিবীর কোনো মানুষ আজকে কথা বলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষদেরকে সামনে রেখে বলবে, আজকে রাজত্ব কার? আল্লাহ পাক বলবেন, আইনা ফেরাউন, ফেরাউন কই? আইনা নমরুদ, এই নমরুদ তুই কই রে? এই ফেরাউন তুই কই ছিলি? এদিকে সামনে আই। দুনিয়ার বুকে রাজত্ব পাওয়ার পরে মানুষের উপরে জুলুম করেছিলা, নির্যাতন করেছিলা, বলো তো দেখি আজকে রাজত্ব কার? পৃথিবীর কোন মানুষ মুসলমান কথা বলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, মহারাগে রাগান্বিত আল্লাহ পাকের আজকে ক্ষমতা। ও মুসলমান, আল্লাহ পাক সাংঘাতিক রাগে থাকবেন, পৃথিবীর কোনো মানুষ কথা বলতে পারবে না। আল্লাহ পাক ওই মুহূর্তে বিশ্বনবীকে কথা বলার অনুমতি দিয়া দিবেন। আল্লাহর পয়গম্বর বলে, ওই সময় আমি নিজে কথা বলার যখন সুযোগ পাবো, তখন সেজদার মধ্যে চলে যাব।
সিজদার ভিতরে ঢুকে এমন কিছু শব্দ দিয়াম আল্লাহ পাকের প্রশংসা করব। এই জাতীয় সুন্দর শব্দ আমি পৃথিবীর বুকে আর কোশ্চিন কেন বলি নাই। এমন কিছু শব্দ আল্লাহ পাক আমার জবান দিয়ে বাহির করে দিবেন। এই প্রশংসা শুনে আল্লাহ পাকের রাগ মুহূর্তের মধ্যেই পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে পড়েন। আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই রাগ পানি হয়ে যাবেন। তখন আল্লাহ পাক বিচার কার্য শুরু করে দিবেন। বিচার কার্য যখন শুরু হবে, কিয়ামতের মাঠে তিনটা ভয়ঙ্কর মুহূর্ত। এই তিন জায়গাতে নবী এবং রাসূল সহ সকলেই বলবে ইয়া রাব্বি নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও। সব পয়গম্বর সব উম্মত বলবে ইয়া রাব্বি নাফসি, আল্লাহ বাঁচাও। সেদিন কিন্তু আমাদের পয়গম্বর শুধু বলবে ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার প্রত্যেকটা গুনাহগার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তিনটা ভয়ঙ্কর মুহূর্ত। যেই মুহূর্ত শুরু হলে সকলেই বলবে আল্লাহ আমারে বাঁচাও। আমার মা আমারে চিনবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালা, আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলে দিয়েছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। কিয়ামতের মাঠে ভয়ঙ্কর সময় আব্বা পর্যন্ত আমার পরিচয় দিবে না। আমার মা কি কিন্তু পৃথিবীর বুকে সবচাইতে বেশি মহব্বত করেনওয়ালা দুইজন। পৃথিবীর বুকে সবচাইতে বেশি মহব্বত করেনওয়ালা দুইজন, একজন হলো মা আর একজন হলো বাবা। এই পৃথিবীর বুকে মা এবং বাবা ছাড়া আপনাকে আমাকে পৃথিবীতে যত মানুষ মহব্বত করে সকলে কিন্তু স্বার্থের লোভে মহব্বত করে। ভাই আপনাকে মহব্বত করে স্বার্থের লোভে, বোন আপনাকে মহব্বত করে স্বার্থের লোভে, এমনকি স্ত্রী পর্যন্ত মহব্বত করে স্বার্থের লোভে। নিজের আপন সন্তান পর্যন্ত আপনাকে আমাকে মহব্বত করে স্বার্থের লোভে। কিন্তু বাবা এবং মা কিন্তু স্বার্থ ছাড়া মহব্বত করে। সেই বাবা এবং মা কিয়ামতের মাঠে আমাকে আপনাকে চিনবে না। কেন চিনবে না? কারণ হলো সামনে জাহান্নামের আগুন, জাহান্নামের তর্জন গর্জনে সকলেই বন্ধুরা আমার নিজের পরিচয় ছাড়া সব পরিচয় ভুলে যাবে। কিন্তু ওই দিনও আল্লাহর পয়গম্বর আমাদেরকে ভুলবেন না। তিনটা ভয়ঙ্কর মুহূর্তে পয়গম্বর সেখানে থাকবেন, উম্মতদেরকে পার করাবেন। সুবহানাল্লাহ পড়েন। তিনটা ভয়ঙ্কর মুহূর্ত। এক নাম্বার হলো আমলনামা হাতে দেওয়ার সময়, দুই নাম্বার হলো আমলনামা মাপার সময়, তিন নাম্বার হলো পুলসিরাতের পথ পার হওয়ার সময়। মুসলমান ভাইরা আমার এই তিনটা কথা বলে ইনশাআল্লাহ শেষ করব, ওঠাউঠি করিয়েন না। এক নাম্বার হলো আমলনামা হাতে দেওয়ার সময়। যেই ব্যক্তির আমলনামা হাতের মধ্যে ডান হাতের মধ্যে আসবে তার মতো বন্ধুরা আমার সুখী মানুষ পৃথিবীতে একটাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। আল্লাহু আকবার পড়েন। যেই ব্যক্তির আমলনামা ডান হাতের মধ্যে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলেন তার মানেই হলো তাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হলো। আর সে বলবে ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। আসনি আমার আপনজন, আসনি আমার আব্বা, আসনি আমার আম্মা, তোমরা কইরে দেখো। আনন্দের কারণে এতটাই জোরে লাভ দিবে। দুনিয়ার বুকে আমরা দেখছি যদি জিপিএ 5 পাই, গোল্ডেন এ প্লাস পাই, দেখবেন তার মতো আনন্দ আর পৃথিবীতে কেউ পায় না। দুনিয়াতেই যদি ফার্স্ট ক্লাস পাস হয় তাই যে লাভটা আসমানের দিকে দেয়। আমি তো পাস করছি, আসো মিষ্টি খাওয়াই। কিয়ামতের মাঠে যখন ডান হাতে আমলনামা আসবে
তখন বলবে কোথায় আমার আপনজন, দিকে আসো, দেখো আমার আমলনামা ডান হাতে, তার মানে আমাকে আল্লাহ জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। মুসলমান ভাইরা রে আমার, পক্ষান্তরে যার আমলনামা বাম হাতে দেওয়া হবে সে তো আমলনামা নিতেই চাইবে না। বাম হাতে আমলনামা দেওয়ার আগে আল্লাহ পাক করে জিজ্ঞেস করবে, এই বান্দা বল, দুনিয়ার বুকে চুরি করছিলি কেন? দুনিয়ার বুকে সুদ খাইছিলি কেন? দুনিয়ার বুকে জিনা করছিলি কেন? দুনিয়ার বুকে খারাপ সব রকমের কাজ করছিলি কেন? একটু আমারে বল। তখন এই বান্দা বলবে, আল্লাহ কোশ্চিন কালেও না, দুনিয়ার বুকে আমি একটা গুনাহ পর্যন্ত করি নাই। কেন অস্বীকার করবে? কারণ হলো জাহান্নামের আগুন সামনে দেখবে, যদি আমলনামা ফাঁস হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই জাহান্নামের আগুনের মধ্যে ঢুকতে হবে। এজন্যই তো আল্লাহ পাক সূরাতুল কিয়ামার মধ্যে বলেন, ওয়ালাউ বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা। মানুষ কিন্তু সবকিছুই জানে, দুনিয়ার বুকে কোন কোন আমল করছে, কি পরিমাণে গুনাহ করছে, সবকিছুই কিন্তু মানুষ জানে। ওয়ালাউ আলকা মাআযীরা, কিন্তু সব রকমের তাল বাহানা করতে থাকবে আর বলবে, আল্লাহ আমি এই জাতীয় গুনাহ কোশ্চিন কালেও করি নাই। আমি আপনাদের জিজ্ঞেস করে, যেই ব্যক্তি আল্লাহ পাকের সামনে মিথ্যা বলবে, আপনারা বলেন তো দেখি তারা দুনিয়ার বুকে কত ভালো মানুষ ছিল। আল্লাহ পাকের সামনে মিথ্যা বলে, তাহলে দুনিয়াতে দেশে কি পরিমাণে সাংঘাতিক মিথ্যাবাদী ছিল, এটা একটু চিন্তা করলেই বোঝা যায়। আল্লাহ পাকের সামনে বলবে, আল্লাহ আমি এগুলো গুনাহ কিচ্ছু করি নাই, এমনিতেই ফেরেশতারা বানায় বানায় লেখছে। তখন আল্লাহ পাক কয়েকটা সাক্ষী দাঁড় করায় দিবেন। এক নম্বর সাক্ষী আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাক তখন জমিনকে বলবে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম। জমিনকে বলবে, এই জমিন কথা বল, কথা বল, কথা বল, তোর উপরে এই বান্দা কোন কোন গুনাহ করছে, তুই সবগুলি কথা বলে দে। জমিন আল্লাহ পাকের অর্ডারে জবান খুলে সব রকমের কথা বন্ধুরা আমার উনি বলতে থাকবে। জমিন যখন সাক্ষ্য দিয়া দিল, আল্লাহ পাক তো আগেই বলছেন, ওয়ালাউ আলকা মাআযীরা, এই বান্দা তাল বাহানা করতে থাকবে আর বলবে, আল্লাহ লম্বা সময় পর্যন্ত জমিনের উপরে ছিলাম, জমিন খনন করে 5 তলা 10 তলা বিল্ডিং পর্যন্ত তৈরি করেছিলাম, কিন্তু জীবনেও জমিন কথা বলে নাই, আজকে কোত্থেকে বলে? সুতরাং এই জমিনের সাক্ষ্য আজকে আমি গ্রহণ করতে চাই না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা সাক্ষ্য দাঁড় করায়া দিবেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন বলবে, আল্লাহ 24 ঘন্টায় তাদের সঙ্গে ছিলাম, আমি পর্যবেক্ষণ করছি রাতে এবং দিনে কোন কোন খারাপ কাজ করছে, সব রকমের গুনাহের কাজ আমি লিখছি, এমনিতেই লেখি নাই। এরপরও বান্দা মুসলমান ওয়ালাউ আলকা মাআযীরা তাল বাহানা করতে থাকবে, আল্লাহ কাছে বলবে, আল্লাহ না না, কোশ্চিন কালেও আমি আমার জীবনে এই দুইজন ফেরেশতাকে দেখি নাই, লম্বা সময় পর্যন্ত হায়াত পেয়েছিলাম, এরপরেও তো কিরামান কাতিবিনকে দেখলাম না, সুতরাং আজকে তাদের সাক্ষী আমি গ্রহণ করতে চাই না। আল্লাহ পাক বলবেন, সাংঘাতিক কারবার, আমার সামনে দাঁড়ায় পর্যন্ত মিথ্যা বলো। এজন্য আল্লাহ পাক তখন মুখের স্পিকিং শক্তি আল্লাহ পাক অফ করে দিয়া দিবেন। তখন আল্লাহ পাকের সামনে আর কথা বলতেই পারবে না। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, 2 হাত সাক্ষ্য দিবে, আল্লাহ আমার দিয়ে সুদের টাকা নিয়েছে, আমাদের দিয়ে ঘুষের টাকা নিয়েছে, আমার দিয়ে চুরি করছে। ওয়াতাশহাদু আরজুলুহুম,
দুই পা পর্যন্ত সাক্ষী দিবে, এরপরে চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, চামড়া পর্যন্ত সাক্ষ্য দিবে। যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা গুনাহ করেছিলাম সবগুলি আমার বিপক্ষে আপিল তৈরি করবে, আল্লাহ পাকের কাছে অবজেকশন দিবে, আল্লাহ আমরা সঙ্গে ছিলাম, আমাদের দিয়েই গুনাহ করাইছে। যখন আমার সবগুলি অঙ্গ প্রত্যঙ্গ আমার বিপক্ষে যাবে তখন আর অস্বীকার করার মতো সিস্টেম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার আমলনামা বাম হাতে দিবে, এরপরও নিতে চাইবে না। কি করা হবে? এই হাতখানা পেটের ভিতর দিক দিয়ে ঢুকায়া পিছন দিক দিয়ে বাহির করা হবে। ও মুসলমান, ডান হাতখানা ভেঙ্গে মস্কায়া ঘাড়ের সঙ্গে বেঁধে দেওয়া হবে, আর দেখার জন্য ঘাটটা মটকায়া পিছনের দিকে দেওয়া হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হাতের ভিতরে আমলনামা দিয়ে বলবে, ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো, আজকে তুমি নিজেই নির্ণয় করো তুমি আজকে জান্নাতি নাকি জাহান্নামী। বান্দা তখন আমলনামা পড়তে থাকবে আর দেখবে, আল্লাহ আমি আমার 60 বছর জীবনে কয়টা মিথ্যা বলছি এখানে আছে, আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে কোথায় ঘুরতে গিয়েছিলাম এখানে সবকিছু আছে, এরপরে কোথায় চুরি করছিলাম সব এখানে আছে, পৃথিবীর বুকে যত রকমের খারাপ কাজ করছিলাম সবকিছু কিন্তু এখানে আছে। তখন কার অস্বীকার করার কোনো সিস্টেম থাকবে না। তখন বলবে, তখন আর বলবে না আল্লাহ আমি গুনাহ করি নাই। তখন আবার ওয়ালাউ আলকা মাআযিরা, দেখেন বান্দা কত রকমের ডিয়ারিং। সে বলবে আল্লাহ তো গুনাহ করছি ঠিক আছে, তবে আমি একা গুনাহ করি না, অমকে অমকে তমকে তমকে আমাকে গুনাহ করেছি, আমি অমক দোস্তের পাল্লাই পুরো গুনাহ করছিলাম, আমি অমক লোকের পাল্লাই পুরো আমাকে গুনাহ করাইছিল, আমি অমকে আমাকে গুনাহ করাইছে, আমি একা গুনাহ করি নাই। সুতরাং তাদেরকে জাহান্নামে ঢুকাও, আমাকে ছেড়ে দাও। নাউজুবিল্লাহ পড়েন। অমক তমক কেডা কেডা সংক্ষিপ্ত করে বলবো। 1 নম্বর বলবে দলের নেতা আমাকে দিয়ে গুনাহ করাইছে, আছে না নাই? যেই সমস্ত সেলাসামুন্ডা আছে না নাই, এদের কোনো পদই নাই, দেখবেন ওই যে নেতা রাখছে আর একটু গরম পানি খাওয়ার জন্য, সিগারেট খাওয়ার জন্য, বিড়ি খাওয়ার জন্য নেতার ডাকে সাড়া দিয়ে যেই সমস্ত ছোট ছোট পাতি নেতারা দলের কথা শুনেন, নেতার কথা শুনেন, নেত্রীর কথা শুনেন, গুনাহের কাজ করেছে, মানুষের বাড়িতে আগুন দিয়েছে, মানুষকে পাখির মতো হত্যা করে গুলি করেছে, খুব ভালো করে বুঝবেন, এরপরে গাড়ির মধ্যে আগুন লাগায়া দিয়েছে, তখন বলবে আল্লাহ আমি তো গুনাহ করি নাই, ওই নেতার অনুসরণ করেছিলাম, নেতার পাল্লাই পরে আমি গুনাহ করেছি। মুসলমান ভাইরা আমার, কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক বলেন, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তো একা গুনাহ করি নাই, নেতার পাল্লাই পরে গুনাহ করেছি। নেতা আদেশ করেছিল রাত্রের বেলায় ভোট চুরি করতে হবে, আমি তাই করেছিলাম। নেতা আদেশ করেছিল হাদির মাথায় গুলি করতে, আমি গুলি করেছিলাম। খুব ভালো করে বুঝবেন, যেই সমস্ত নাস্তিক এবং কুলাঙ্গার মানুষদেরকে মানুষ মনে না করেন পাখির মতো গুলি করে হত্যা করতে চায়, কশ্চিনকালেও গুলি করে হাদিদেরকে দামায় রাখা যায় না। একজন হাদিকে গুলি করবা, লক্ষ হাদি সঙ্গে সঙ্গে জন্ম নিবে। সুতরাং তোমরা মনে করছো একজনকে মানলে রাস্তা ক্লিয়ার, কশ্চিন কালেও না হকের পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ যুবকদের তৈরি করে দিবে। তোরা দেশ থেকে বেগে পালাইছিস, কশ্চিন কালেও দেশে আসার সুযোগ হবে না, হবে না।
সম্মানিত সুধী, তখন বলবে আল্লাহ নেতার কথা শুনে আমি গুনাহ করছি, সুতরাং নেতাকে আগে জাহান্নামে দাও, পরে আমাকে দাও। এরপরে বলবে আল্লাহ শয়তানের কথা শুনে গুনাহ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বলবে শয়তান শোন, তুই নাকি তাকে গুনাহ করাইছস। শয়তান বলবে আল্লাহ পরে আমাকে শাস্তি দেন, আগে একটা কথা শোনেন। ওরা জিজ্ঞেস করেন আমাকে কোনোদিন সে দেখছে কিনা। বান্দাকে জিজ্ঞেস করো, বান্দা তুই কি আমার এই শয়তানকে দেখছিলি? কয় না, জীবনেও দেখি নাই। তাইলে কেমনে গুনাহ করাইলো? কয় আল্লাহ দেখি নাই, তবে দূর থেকে অন্তরে ধোঁকা দিয়েছে, ওয়াসওয়াসা দিয়েছে, এই জন্য আমি গুনাহ করছি। তখন শয়তান বলবে আল্লাহ এটা আবার নতুন কথা কি? যখন তুমি আমাকে জান্নাত থেকে বহিষ্কার করলাম, তখনই তোমার কাছে বলছিলাম আল্লাহ আমাকে অনেকগুলি পাওয়ার দাও, তার ভিতরে একটা এটাও ছিল যে আল্লাহ আমি যেন প্রত্যেক মানুষের অন্তরে ধোঁকা দিতে পারি, তুমি আমাকে পাওয়ার দাও। এই পাওয়ার তো তুমি দিয়েছো, এটা তো নতুন কথা না। আমি ধোঁকা দিয়েছি, সে ধোঁকা শুনলো কেন? আল্লাহ পাক বলবেন তুই শুনলি কেন সেটা কও। আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে বলবে আল্লাহ আমি আরেক বন্ধুর পাল্লায় পড়ে গুনাহ করেছিলাম। আছে না অনেক মানুষ জীবনে মদ খায় নাই, কিন্তু বন্ধুর পাল্লায় পড়ে মদ খেয়েছে। জীবনেও জিনা করে নাই, বন্ধুর পাল্লায় পড়ে জিনাহের কাজ করেছিল। তখন বলবে আল্লাহ আমি তো গুনাহ করতে চাই নাই, আমার অমক অমক বন্ধু আমারে গুনাহ করাইছে। এজন্য আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলেছেন ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা ফাকাদ আযাল্লানি কাসীরা। আল্লাহ পাকের কাছে তখন কিয়ামতের মাঠ যখন শুরু হবে আফসোস করবে, আফসোস যদি আমি তার সঙ্গে না ঘুরতাম, আমি যদি তার সঙ্গে না চলতাম, তাহলে আমি আজকে জাহান্নামের আসামি হইতাম না। যারাই খারাপ দোস্ত চয়েস করে তাদের সঙ্গে গুনাহ করবে, কিয়ামতের মাঠে আফসোস করতে করতে দুই হাত পর্যন্ত চাবায়া চাবায়া খেয়ে ফেলবে। এই আয়াতে কারিমা নাযিল হয়েছে উকবা ইবনে আবি মুঈত। দেখেন খারাপ বন্ধু কেমনে জাহান্নামে ঢুকায়া দেয়। বিশ্বনবীর জামানার কথা বলি, উকবা ইবনে আবি মুঈত ব্যবসায় গিয়েছিল, ব্যবসায় অনেক টাকা লাভ হয়েছে। নিয়ত করছে যে মক্কা নগরীতে যারা ভালো লোক আমি তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবো। যখন উনি বসেন চিন্তা করে ভালো লোক কারা, চিন্তা করতে গেলেই সর্বপ্রথম আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর কথা মাথার মধ্যে আসে, না এরে আমি খাওয়াবো না, সে তোমার শত্রু। লম্বা টাইম পর্যন্ত চিন্তা করলো, কিন্তু সর্বপ্রথম আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর নাম সামনে আছে। কারণ হলো বিশ্বনবীর মতো এত সুন্দর ভালো মানুষ পৃথিবীতে একটাও নাই। এজন্য চিন্তা করলো ঠিক আছে আমি অনেকগুলো মানুষদেরকে খাওয়াবো। বিশ্বনবী সহ সাহাবায়ে কেরামদেরকে বন্ধুরা আমার দাওয়াত দিলেন খাবারের জন্য। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়া হাঁটি হাঁটি পা পা করে উকবা ইবনে আবি মুঈতের বাড়ি পর্যন্ত গেল। যখনই খাবার সামনে আসলো, ও মুসলমান খুব ভালো করে বুঝবেন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বললেন উকবা ইবনে আবি মুঈত খানা খেতে পারে, শর্ত হলো তুমি যদি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। যদি তুমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে অবশ্যই সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে আমি তোমার বাড়িতে খানা খাবো। আর যদি কালেমা পড়ে মুসলমান না হও, আমি তোমার বাড়িতে খানা খাবো না। উকবা ইবনে আবি মুঈত চিন্তা করলো যদি বিশ্বনবী আমার বাড়িতে খাবার না খায় তাহলে কিন্তু আমার মান সম্মান আর থাকে না। মান সম্মান বাঁচাবার লক্ষ্যে, স্ট্যাটাস বাঁচাবার লক্ষ্যে উনি কি করলো,
উপর দিয়া দেখানো কালেমা পড়লো যে আমি ইসলাম গ্রহণ করলাম। বিশ্বনবী খুশি হয়ে তার বাড়িতে খাবার খেয়ে চলে গেল। যেহেতু উকবা ইবনে আবি মুঈত ছিল নেতা, এই খবরটা ব্রেকিং নিউজ হয়ে গেল। এলাকার সব মানুষ শুনলো উকবা ইবনে আবি মুঈত ইসলাম গ্রহণ করছে। সঙ্গে সঙ্গে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা চলে আসলো। এসে জিজ্ঞাসা করলো, উকবা ইবনে আবি মুঈত তুমি বলে ইসলাম গ্রহণ করছো? উকবা ইবনে আবি মুঈত বলে, না না, কোশ্চিন কালেও হতেই পারে না, আমি দেখাবার জন্য কালেমা পড়েছি। এখন যদি আমি কালেমা না পড়ি তাহলে বিশ্বনবী আমার বাণীতে খাবার খাবেন না, খাবার রেখেই যদি চলে যায় তাহলে আমার অনেক বদনাম হবে। এই জন্য মান সম্মান বাঁচাবার লক্ষ্যে আমি কালেমা পড়েছি। আবু জেহেল দেখেন কি পরিমাণে সাংঘাতিক খারাপ, বলে না না, কোশ্চিন কালেও মানতেই পারে না। এখন যদি তুমি আমাকে সঙ্গে নিয়ে বিশ্বনবীর মুখের উপরে থুতু নিক্ষেপ করে বলতে পারো তোমার কালেমা তুমি নাও, আমি ইসলাম গ্রহণ করি নাই, যদি এই কাজটা করতে পারো তাহলে অবশ্যই বিশ্বাস করব। দেখেন খারাপ বন্ধু কি পরিমাণে খারাপ। ও মুসলমান, যারা এই খারাপ বন্ধুর পাল্লায় পড়ে গুনাহ করে, কিয়ামতের মাঠে আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। উকবা ইবনে আবি মুঈত বন্ধুদের মন জয় করতে গিয়া তাদেরকে সঙ্গে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে বিশ্বনবীর বাড়ি পর্যন্ত গেল। আল্লাহর পয়গম্বর তাকায় দেখে উকবা ইবনে আবি মুঈত গতকাল একলাই কালেমা পড়েছে। বিশ্বনবী চিন্তা করলেন আজকে হয়তোবা দল বল সঙ্গে নিয়ে ইসলাম গ্রহণ করবে, এজন্যই তো পয়গম্বর খুশি হয়ে গেলেন। উকবা ইবনে আবি মুঈত হাঁটি হাঁটি পা পা করে বিশ্বনবীর সামনে গিয়া মুখ থেকে থুতু নিক্ষেপ করে বলে, এই মুহাম্মদ তোমার কালেমা তুমি নাও, ও তোমার ইসলাম আমি গ্রহণ করি নাই। নাউযুবিল্লাহ পড়েন। বিশ্বনবী এতটাই কষ্ট পাইলেন, আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে বদদুয়া করলেন। সম্মানিত সুদী, আল্লাহ পাক তখন এই আয়াত থেকে নাযিল করলো, বিশ্বনবী আপনি টেনশন করিয়েন না। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। এই তারা যারা খারাপ বন্ধুর পাল্লায় পড়ে এত বড় খারাপ কাজ করলো, কিয়ামতের মাঠে দুই হাত কামড়ায়া খেয়ে ফেলবে আর বলবে আফসোস, আমি তো রাসূলের সঙ্গেই তো ছিলাম, কালেমা তো পড়ছিলামই রে। যদি ফুলানান খলিলা আবু জেহেলের সঙ্গে না মিশতাম তাহলে তো আমি কালেমা পড়েছিলামই, হয়তো আল্লাহ পাক আমাকে হেদায়েত দিত। কিন্তু এই আবু জেহেলের পাল্লায় পড়ে কালেমা ফেরত দিতে বাধ্য হয়েছি। সুতরাং রাসূলকে তো আমি মানছিলামই, যদি তাকে গ্রহণ করতাম আজকে আমাকে আর জাহান্নামের আসামি হতে হতো না। কিয়ামতের মাঠে মুসলমান তখন বলবে, আল্লাহ অমুক গুনাহ করেছে, সে হলো বন্ধু, বন্ধুর পাল্লায় পড়ে গুনাহ করেছিলাম। এজন্যই তো পয়গম্বর বলেন, বন্ধু তোমরা চয়ন করবে ভালো বন্ধু। যদি কোনো ব্যক্তি ভালো নেককার পরহেজগার বন্ধুকে চয়ন করে, কিয়ামতের মাঠে এই বন্ধু তাকে হাতে ধরে জান্নাতে ঢুকায়া দিবে। আর যদি কোনো মানুষ খারাপ দোস্ত চয়েস করে, ও মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন এই খারাপ দুষ্ট দোস্ত এক সময় তাকে হাতে ধরে জাহান্নামের আসামি বানায়া দিবেন। খারাপ দোস্ত আর ভালো দোস্ত, আল্লাহর পয়গম্বর নেককার পরহেজগার দোস্ত তিনটা গুণ বয়ান করছেন, যার মধ্যে তিনটা গুণ থাকবে মনে করবা এই লোকটা নেককার পরহেজগার, এই লোকটাকে তোমরা দোস্ত বানায়। তিনটা গুণ কি কি? এক নাম্বার, যাকে দেখলে আল্লাহ পাকের কথা স্মরণ হয়, সুবহানাল্লাহ পড়েন। দুই নাম্বার, যার কথা শুনলে এলেম বাড়ে। তিন নাম্বার, যার আমল দেখলে আখিরাত স্মরণ হয়। এই তিন গুণ যার ভিতরে আসে এই লোকটা হলো নেককার দোস্ত। তোমরা একে দোস্ত বানায়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন
পয়গম্বর বলেন এই নেক দোস্ত তোমাকে হাতে ধরে জান্নাতে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ বললেন না? নেককার দোস্তর উদাহরণ পয়গম্বর দিয়েছে। মনে করো যে তুমি গেছো বাজারে আতরের দোকানে, যদি তুমি টাকা খরচ করে আতর নাও কেন, আর যদি দোকানদারও ফ্রি ফ্রি তোমাকে আতর নাকের মধ্যে লাগায়া নাও দেয়, এরপরে অটোমেটিকলি আমার নাকে কিন্তু আতরে ঘ্রাণ আসবে কি আসবে না? ঠিক তদ্রূপ নেককার দোস্ত তার সঙ্গে মিশতে মিশতে তার সবগুলি গুণ তোমার মধ্যে আসবে। এই নেককার দোস্ত তোমাকে হাতে ধরে জান্নাতে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ পড়েন। পক্ষান্তরে যেই ব্যক্তি বদকার হবে, খারাপ দোস্তের কথা বয়ান করেন, আল্লাহর পয়গম্বর বলেন তুমি যদি কামারের দোকানে যাও, সেখানে যাওয়ার পরে যদি কামারের সঙ্গে কাজ তুমি নাও করো, এরপরেও দেখবে লোহা পড়ার দুর্গন্ধ কিন্তু তোমার নাকের মধ্যে আসতেই থাকবে। এরপর যদি লম্বা সময় পর্যন্ত সেখানে আমরা বসে থাকি, দেখবেন আমাদের জামা কিন্তু অটোমেটিকলি কালো হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন ঠিক তদ্রূপ খারাপ বন্ধুর সঙ্গে মিশলে তার সবগুলি গুণ তোমার মধ্যে আসবে, আর এই দোস্ত তোমাকে হাতে ধরে জাহান্নামের আসামি বানায়া দিবে। এজন্য দোস্ত চয়ন করতে ইসলাম বলেছে নেককার পরহেজগার উলামায়ে কেরামকে দোস্ত বানাও। মদখোর আর জুয়াখোর ট্যাবলেট খোরদেরকে দোস্ত বানায়ো না। সম্মানিত সুবি, যেই কথা বলতেছিলাম, সবচাইতে ভয়ঙ্কর তিনটা মুহূর্ত। এক নম্বর হলো আমলনামা হাতে দেওয়ার সময়। এই সময় সকলেই বলবে ইয়া রব্বি নফসি আল্লাহ বাঁচাও, ইয়া রব্বি নফসি আল্লাহ বাঁচাও। আল্লাহ রাসূল তখনও এই উম্মতদের পাশে থাকবেন, হাতে ধরে পার করে জান্নাতে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ পড়েন। অথচ এই মুহূর্তে সকলেই আব্বা আম্মা অন্যান্য সব রাসূল বলবে ইয়া রব্বি নফসি। সকলেই টেনশন, আমলনামা ডান হাতে আসে নাকি বাম হাতে আসে, আল্লাহ এই টেনশনে সকলেই পাগল। কিন্তু কত বড় নিয়ামত বিশ্বনবী এই সময় উম্মতের পাশে থাকবেন, হাতে ধরে পার করে জান্নাতে ঢুকায়া দিবেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আরেকটা ভয়ঙ্কর মুহূর্ত, সেটি হলো আমলনামা ওজন করার সময়। সুবহানাল্লাহ পড়েন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন কিয়ামতের মাঠে আমি ইনসাফের দাঁড়িপাল্লা কায়েম করব। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামতের মাঠে আমি ইনসাফের দাঁড়িপাল্লা কায়েম করব, আমলনামা ওজন করা হবে। অনেকেই বলে হুজুর আমলনামা তো জীবনেও দেখলাম না, যেই জিনিসটা চোখে দেখি না সেইটা আবার মাপবে কেমনে? এই বোঝা আজকে সহজ মুসলমান। কারণ হলো আপনারা বলেন তো দেখি, এই যে তীব্র ঠান্ডা এটা কি দেখা দেয়? কিন্তু মাপা দেয়। সেই যন্ত্র আবিষ্কার হয়েছে। আপনার জ্বর কয় ডিগ্রি, 110 ডিগ্রি নাকি 100-র নিচে? বগলের নিচে থার্মোমিটার দিলেই বুঝা যায় আপনার জ্বর কতটুকু আছে। এরপরে সবকিছু মাপার যন্ত্র আছে। আল্লাহ পাক বললেন আমলনামা আমি কিয়ামতের মাঠে মাপবো, এটারও যন্ত্র আছে, তার নাম হলো মিজান। সুবহানাল্লাহ পড়েন। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ। কিয়ামতের মাঠে ইনসাফের দাঁড়িপাল্লা আল্লাহ পাক কায়েম করে দিবেন। তবে মুসলমানদের জন্য সুসংবাদ, সেটি হলো মুসলমানদের আমলনামা মাপা হবে 2 বার। কয়বার? আর কাফেরদের আমলনামা মাপা হবে 1 বার। কয়বার? কাফের বেঈমানরা যে আল্লাহ পাককে মানে নাই, ইসলাম মানে নাই, কোরআনকে মানে নাই, এই যে একটা কুফরি গুনাহ, একটা গুনাহ এক পাল্লায়, আর এক পাল্লায় সারা জীবন জনসেবা করছে, মসজিদ বানাইছে, কালবার তৈরি করছে, যত রকমের নেকির কাজ করছে, নেকির পাহাড় এক পাল্লায়,
আর এক পাল্লায় একটা বদ আমল, সেটি হলো কুফরি গুনাহ। আল্লাহ পাককে মানে নাই, এই গুনাহের পাল্লাই ভারী হবে। আল্লাহ পাক বলবেন তোমাদের আর মাপার দরকার নাই, যাও ডাইরেক্ট চিরস্থায়ী জাহান্নামের আসামি হয়ে যাও। কাফেরদের মাপা হবে একবারই শেষ, চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু মুসলমানদের জন্য সুসংবাদ, আমলনামা মাপা হবে দুইবার। এক নাম্বার হলো, প্রথমবার হলো একদিকে থাকবে ঈমান, একটা মাত্র আমল, এক নাম্বার আমল থাকবে, সেটি হলো ঈমান। আর একদিকে যত গুনাহের কাজ করেছিলাম সব রকমের গুনাহের কাজ থাকবে আর এক পাল্লাই। কিন্তু দেখেন ঈমান এমন একটা জিনিস, আমরা তাকায় দেখব ঈমানের পাল্লা এমনিতেই ভারী হয়ে গেছে। গুনাহের পাল্লা পাতলা হয়ে গেছে। আল্লাহ পাক বলবেন এর মাধ্যমে বোঝা গেল তুমি চিরস্থায়ী জাহান্নামে যাওয়া লাগবে না, তবে অল্প কিছুদিনের জন্য জাহান্নামে ঢুকতে হবে কিনা এটা বুঝাবার জন্য আবার আমলনামা মাপা হবে। একদিকে নেকির পাল্লা, আর একদিকে বদির পাল্লা। এবার যখন টান দেওয়া হবে, যদি আল্লাহ পাক কবুল করে নেকির পাল্লা ভারী হয়, তাহলে অবশ্যই আমাকে আপনাকে জান্নাতে ঢুকতে হবে। আর আল্লাহ পাক যদি না করে, বদির পাল্লা যদি ভারী হয়, তাহলে আল্লাহ পাক বলবেন চিরস্থায়ী জাহান্নামে ঢোকার দরকার নাই। আল্লাহ পাক একটা মেয়াদ দিবেন, যখন মেয়াদ শেষ হয়ে যাবে জাহান্নাম থেকে বাহিরে বের করে আল্লাহ পাক আবারও জান্নাতের মালিক বানায়া দিবেন। এই যে আমলনামা পড়ার সময় সকলেই টেনশন, আল্লাহ আমার কি আমলনামা পাতলাই হয় নাকি ভারী হয়, এই যে টেনশন। আর একটা কথা বলে রাখি, আমল যদি অল্প হয়, ভারী হওয়ার জন্য তিনটা কোয়ালিটি থাকা লাগবে। কয়টা কোয়ালিটি? তিনটা কোয়ালিটি। আমল অল্প, কিন্তু এই আমলের ভিতরে তিনটা কোয়ালিটি আছে। তাহলে আমল যদি অল্প হয়, তাহলে ওই পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ পড়েন। যেমন একদিকে 5 কেজি একটা পাথর, আর একদিকে 1 কেজির একটা তুলার গাঁটটি, দেখতে বেশি মনে হয় কোনটা? কিন্তু তুলার গাঁটটি ভারী হয় না, দেখতে বেশি হলে কি হবে? ভারী না। দেখতে ছোট হলেও এই পাল্লাই ভারী হয়। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমল যদি অল্প হয়, এর ভিতরে তিনটা কোয়ালিটি থাকে, গুণ থাকে, তাহলে অল্প আমলই অনেক বেশি ভারী হবে। সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বর কোয়ালিটি যদি ঈমান থাকে, 2 নম্বর সহিহ নিয়ত, এইটা আল্লাহর জন্যই করতেছি, 3 নম্বর বিশ্বনবীর তরিকা মোতাবেক আমল করতে হবে। যদি এই 3টা গুণ থাকে, তাহলে যদি 2 রাকাত নামাজ হয়, এই 2 রাকাত নামাজের পাল্লায় অনেক ভারী হবে। আর ঈমান নাই, নামাজ পড়ছে, আল্লাহ পাকের রাজি খুশি নাই, বিশ্বনবীর সুন্নাত মোতাবেক করে নাই, এমন নেকি যদি আসমান ছোঁয়াও হয়, এই নেকি হবে তুলার মতো, ভারী হবে না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমল যদি ভারী করাইতে চাই, 3টা গুণ থাকতে হবে। 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার সহিহ নিয়ত, আল্লাহ পাকের খুশির জন্য। 3 নাম্বার হলো বিশ্বনবীর তরিকা। আল্লাহর পয়গম্বর বলেন, এমন যদি 2 রাকাত নামাজ হয়, আর একজনের লক্ষ লক্ষ রাকাত নামাজ, এরপরও এই নামাজের দাম তেমন হবে না যেমন দাম 2 রাকাত নামাজের হয়েছে। সুবহানাল্লাহ পড়ে।